তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো তারা যাবে সোনার মদিনা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে মুসলমান আপনার বসে আছেন ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী নাও আপনাদেরকে বলতে চাই মায়েরাও নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন নারী যদি হতে হয় হযরতের আপিয়া বসরির মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন নারী যদি হতে হয় গো মা জননী নাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবকেরা ও ভাইরা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই আপনাদেরকে বলতে চাই দিলেতে নবীর মোহাব্বত রাখো দিলেতে নবী মুস্তাফার ভালোবাসা রাখো আমরা নবী নবী করি কিন্তু নামাজ আদায় করি না আমরা নবী নবী করি নবীর সুন্নাতকে পালন করি না আমরা নবী নবী করি কিন্তু বাবা নবীর প্রতি দুরূদ সালাম পড়ি না ও যুবক ভাই তোমাদেরকে বলতে চাই অন্ধকার কবর কঠিন বড় জায়গা সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি মিথ্যা কথা যদি বলো তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা এক মিনিটে বা মিথ্যা কথা বলে ওগো যুবকেরা একবার কবরকে স্মরণ করো কবরকে লক্ষ্য করো আমার নবীজি বলে যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবকেরা কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবা আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না আপনি তো দুনিয়াতে নামাজ পড়েননি রোজা করেননি নবীর সুন্নাতগুলোকে মেনে চলেননি বাবা যে মুসলমান কাল কিয়ামতের ময়দানে বলবে ও বান্দা যাও জাহান্নামে যাও ও যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাইরা একবার কবরের কথা চিন্তা করে দেখো ওই কবর এমন একটা বড় জায়গা ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা যারা কবরে যায় তারা বাবা বোঝে কেমন কবর কি গো ঠিক না আমরা কবরকে এখনো ভয় করিনি যদি কবরকে ভয় করতাম বাপজি আমরা নামাজ কাজা করতাম না যদি কবরকে ভয় করতাম কখনো মদ পান করতাম না যদি কবরকে ভয় করতাম কখনো সুদ খেতাম না যদি কবরকে ভয় করতাম কখনো বাবাজি মুসলমান মিথ্যা কথা বলতাম না যদি কবরকে ভয় করতাম কখনো গুনাহের কাজে লিপ্ত হতাম না যদি কবরকে ভয় করতাম কখনো মা বাবার প্রতি অত্যাচার করতাম না ঠিক কিনা বলেন ও যুবক তোমরা শুনে রেখে দাও আজ তোমাদেরকে বলতে চাই সবাইকে অন্ধকার কবরে যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি আজ আমি কাল আপনি এই রকম ভাবে আস্তে আস্তে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে তাই যুবক ভাইরা আচ্ছা বলুন তো আপনাদেরকে বলতে চাই আমার নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত যদি পেতে চাও আগে মা বাবার সেবা করো মা বাবাকে ভালোবাসো আচ্ছা বলুন তো যুবকের একটা হাত তুলে বলো তো তোমরা মাদেরকে কারা কারা ভালোবাসো এই হাত নামাবেন না আমি দেখবো তারপরে গা কি গো মাকে ভালোবাসেন না আচ্ছা মার মোহাব্বত আমার 50টা ভাই 200 টাকা দিতে পারবেন না খোদার ঘর মসজিদে এ আছেন
হবে না। মার মহব্বতে 200 টাকা করে ইনশাআল্লাহ। এই দেখেন যুবক ভাই যে 400 টাকা দিলাম কিয়াতের মার মহব্বতে, যেই মাকে মহব্বত করে বিরাদর ইসলাম, এই দেখেন মার মহব্বতে যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। বিরাদর ইসলাম যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মানুষ যখন মারা যায় বাবাজি মানুষের কাছে 3টা ফেরেশতা আছে। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাম, কটা ফেরেশতা? কটা গো? এই যুবক শুনে রেখে দাও, মানুষ যখন মারা যায় মানুষের কাছে একটা নয় দুটো নয় বাবাজি 3জন ফেরেশতা আছে। 3জন ফেরেশতা আসার পরে বাবাজি যিনি মৃত্যুর সঙ্গে আপনার পাঞ্জা লড়ে, একজন ফেরেশতা বলতে থাকে, বলো গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়াতে খাবার পেলাম না, তোমার জন্য রুজি পেলাম না, তোমার রুজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ওগো আমার সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আবার যখন আর একজন ফেরেশতা আসে, আসার পরে বলো গো আল্লাহর বান্দাও, ওগো আল্লাহর বান্দাও, তবে শুনে নিন আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না, পানিকে বন্ধ করা হয়েছে। আবার যখন আর একটা ফেরেশতা আসে, আসার পরে বলে ওগো আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়াতে কোনো নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। মানুষটা বাবা আস্তে আস্তে আপনার মৃত্যুর দিকে যায়। ও যুবক ভাইরা, যখন আপনার নিঃশ্বাসের ফেরেশতা যখন চলে যাবে, আস্তে আস্তে আপনার দুনিয়াতে সব বাবাজি মুসলমান ভাইরাও সব জানো লন্ড বন্ড হয়ে যাবে। ও যুবকেরা একবার চিন্তা করে দেখো, অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা, মরণ এমন একটা কঠিন। ইমানদারের জন্য মরণ হবে বাবা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য মরণ হবে ভয়ানক জায়গা। ও যুবকেরা, মানুষের যখন মরণ হয়, মালাকুল মাউত যখন আসে বাবাজি সামনে যখন দাঁড়ায়, ইমানদার যদি হয় বাবা, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ইমানদার মরণ ওই রকমই মরণ হয়। আর বেঈমানদার যারা মরবে বাবাজি মুসলমান ভাইরাও, বেঈমানদারের মরণ বাবাজি মালাকুল মাউত আসবে, বাবাজি পিঠের উপরে বুকের উপর হাত চাপাবে, মনে হবে সারা পৃথিবী তার বুকে চড়ে গেছে। ও যুবকেরা, কবরকে স্মরণ করো ভাই, সবাইকে একটা অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। আজ আমরা যুবকেরা মোবাইলে কত রকমের খারাপ জিনিস দেখি, কত রকমের গান বাজনা দেখি, কত রকমের বাবা খারাপ খারাপ আপনার ছবি দেখে বেড়াই। না যুবকেরা, নাও কোরআন শিখো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, মরার পরে তুমি জান্নাতি জান্নাতি। জোরে বলেন কবরকে কে কে ভয় করে? একটা হাত তুলে দেখান তো বাবজি রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কবরকে ভয় করেন না? জি জি, আমরা কবরকে ভয় করি, আর কবরকে ভয় করি বলে আমরা এই জান্নাতি বাগানে এসেছি। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাম, তাইলে আপনি চিন্তা করে দেখুন, আজ আমরা নবী মুস্তাফার মোহাব্বতে জান্নাতি বাগানে বসেছি, এত আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ একটা মুসলমানের যদি ক্ষতি করে, আমাদের হাজার হাজার মুসলমানদেরকে রাস্তাতে নামতে হবে, না হবে না? আজ আমরা মুসলমান এমন হচ্ছি, একটা মুসলমান মার খাচ্ছে আর হাজার জোড়া ঘরের ভিতরে দেখে দাঁত কেলায়া হাসতেছে। এইটা আমরা মুসলমান। আজ আমরা মুসলমানদের বাবাজি মুসলমানের পেছনে যাই না, বলছে যে যেমন পাচ্ছে চালা, তুই খেতে পেলে হলো, আমি খেতে পেলে হলো, যে যাকে মারছে মার। কিন্তু না, একটা মুসলমানের গায়ে যদি হাত তোলে তো প্রত্যেকটা মুসলমানের গায়ে হাত তোলা হলো, ঠিক কিনা বলেন?
কি গো ঠিক না ইনশাআল্লাহ। তাই বাবাজি মুসলমান আসুন এই দিলেতে নবীর মোহাব্বত রাখো, বেরাদর ইসলাম কবরে গিয়ে শান্তি পাবে। তাই একটা কবরের গজাল বলবো, শুনতে কি রাজি আছেন? জি, কে কে শুনবেন না একটু হাত তুলেন তো দেখি। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? আচ্ছা কে কে শুনবেন একটু হাত তোলেন। যুবক ভাইরা, পেচকার ভাইরা কিন্তু একজনও হাত তুলছে না গো, শুনবেন না? কো বলতে আছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? কি লাশ হবে কি হবে না? টাকার অহংকার, জমির অহংকার, বাড়ি গাড়ির অহংকার করতেছ বাবা। আপনি যখন মারা যাবেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম 3 টুকরা কাপড় পরায় আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আপনার শরীরটা হয়ে যাবে লাশ, ঠিক কিনা বলেন? দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, জানা যাই শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দেবে ভাই, জানা যাই শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দেবে ভাই, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও, তাহলে বাবাজি বোঝা গেল বাবাজি কবরে শান্তি পেতে গেলে, বাবা কবরে আপনার আরাম পেতে গেলে, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা বলুন আমরা জান্নাতি না জাহান্নামী? যেটা জোরে বলেন না, জান্নাতি জান্নাতি। এ সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবের আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? যেহেতু আই লাভ মোহাম্মদ, কি গো ঠিক না? তাহলে আমার নবী মুস্তাফার একটু জীবনী আপনাদেরকে শুনতে হবে, না হবে না? আমার নবীর বয়স যখন কত? 6। কত বললাম? 6। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরও আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনাকে বলতে আছে, বলো গো মা জননী আমার আব্বা জান কোথায় আছে বলুন না, বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানেন, তবুও তিনার মাকে বলতে আছে, জোরে বলেন। আমার নবীজি বলতে আছে, বলো গো আমার মা, মা আপনার কাছে একটা আবেদন করতে চাই, ও গো মা আমার আব্বা জান কোথায় আছে বলুন না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটা, বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মুলকসামে ব্যবসা করতে গিয়ে তোমার আব্বার মক্কাতে ফিরে আসলো না, তোমার আব্বা জানের কবর হবে মাকামে আবু আবা জায়গা।
আমার নবী বলছে মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো গো আমার বেটো আমি তো একজন মহিলা, আমি তো তোমাকে একা নিয়ে যেতে পারবো না, আমার শ্বশুর আব্বার কাছে একটু ছুটি নিতে হবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গিয়ে বলছে বলো আব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবে, আপনি কি একটু ছুটি দিবেন নাকি? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আমিনা আমিনা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে একা যাবে আমার পোতাকে নিয়ে, যদি রাস্তা পথে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে এখন কাকে দেওয়া যায়? উম্মে আইমানকে ডাকা হলো। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার বেটা তবে শোনো গো শোনো, তুমি যখন যাবে বলছে চলো। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে বলা হলো ওগো উম্মে আইমান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনায় নিয়ে যাও। আমার নবী মুস্তাফা আপনার কিনো উটের উপর আপনার চড়বেন, আমার নবী আছেন পেছনে, হযরত মা আমিনা আছে বাবার সামনে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলে না, জোর বলেন আগে ওর যায় না যায় না। উম্মে আইমান বলছে বলো গো আমিনা তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, ও গো আমিনা তবে শুনে রেখে দাও, যেই নবীকে আল্লাহ যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না, আর দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো তারই জন্য উট কানা আগে চলে না। আমার নবী মুস্তাফাকে কি করলেন বাবা পেছন থেকে নিয়ে যখন আপনার সামনে দাঁড়ালো উট বাবা আগে চলতে লাগলো, চলতে 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 বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম এই সোনা মানিকেরা উট যখন বাবা আগে চলতে লাগলো, চলতে চলতে বাবা দুই পাংড়ি রাস্তা পড়েছে। বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম দুই রাস্তা যখন পাংড়ি পড়েছে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উটখানাকে থামিয়ে দিয়েছে। উম্মে আইমান বলছো গো আমিনা উটখানা তুমি আগে কেন নিয়ে যাও না? হযরতে মা আমিনা বলছো গো উম্মে আইমান আমি তো প্রায় মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি যেন চিনতে পারি না। আমার নবী বলছে মা উট কেন দাঁড়িয়ে রেখে দিলেন বলেন না। আমার নবী বলতে আছেন ওগো মা গো আপনি জলদি করে বলুন না, বলুন না ওগো মা জননী, ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করব। एक मिनट कोई भी বসে যান আপনারা, कोई भी अपनी जगह से ना उठे, कोई भी अपनी जगह से ना उठे, আপনারা বসে পড়ুন। अभी सैयद साहब नहीं आए हैं, सैयद साहब नहीं आए, अल्लामा सादिक साहब आ रहे हैं, कोई भी साहब ना उठे, अफरा तफरी मत सकती है। আপনারা সকলে বসে পড়ুন। যে সমস্ত আমার ভাইরা আছেন আপনারা বসে পড়ুন, এখনো প্রধান অতিথি সাহেব আসেননি, ইনশাআল্লাহ ইনার পরে পরে আসবে, আপনারা সকলে বসুন। জি আপনারা বসে পড়ুন, যারা উঠে গেছেন আপনারা একটু বসুন, आप बैठ जाएं अपनी ইনার जगह पे, পরে बैठ পরে जाएं। প্রধান অতিথি সাহেব আসবেন ইনশাআল্লাহ, আপনারা কেউ উঠবেন না। अल्लामा सादिक हुसैन रजवी मुंबई से आ रहे हैं, अभी सैयद साहब नहीं आ रहे हैं, आप लोग अपनी जगह बैठ जाएं। आपके उठने की वजह से, आपके उठने की वजह से किसी का আপনারা नुकसान বসে हो পড়ুন। सकता है। आराम से अपने मेहमानों को आने दें, अफरा तफरी ना मचाएं, আপনারা বসে পড়ুন। अदब के दायरे में अपने उलमा का इस्तकबाल करें। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, हज़रत अल्लामा सादिक हुसैन साहिब किबला रज़वी, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूलुल्लाह। अपने मेहमान मुंबई से तशरीफ ला रहे हैं, आप लोग अपनी जगह पे बैठ जाएं, अपनी जगह पे बैठ जाएं। सैयद साहब किबला इनके बाद आने वाले हैं, अफरा तफरी ना बनाएं, बैठ जाएं माशाअल्लाह। আপনারা বসে পড়ুন, আপনারা বসে যান, নিজের নিজের জায়গাতে বসে পড়ুন, ইনার পরে পরে
প্রধান অতিথি সাহেব আসবেন ইনশাআল্লাহ, আপনারা সকলে দেখতে পাবেন। জি, আপনারা বসে পড়ুন, কেউ চিল্লাচিল্লি করবেন না। তাহলে আমি শেষ করে দেব। আবার তো পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ